ছেলের ছোট্ট একটি বায়না, আর সেই বায়না মেটাতে গিয়েই কেটে গেল পুরো জীবন। টানা 50 বছর ধরে রঙিন ঘুড়ি বানাচ্ছেন 94 বছর বয়সী আব্দুর রাজ্জাক। এলাকার সবাই যাকে চেনেন গুড্ডি দাদু নামে। ছেলের বায়না মেটাতে বাজার থেকে একদিন রঙিন কাগজ কিনে 3টি ঘুড়ি তৈরি করেন রাজ্জাক। একটি ছেলেকে দিয়ে বাকি 2টি বিক্রি করে দেন, আর সেখান থেকেই বদলে যায় তার পুরো জীবন। বড় ছেলে এই একটা গুড্ডি আনছে, বাইরে ঘুরতে উঠতেছিল, কাটিয়ে গেছে, ওই গুড্ডিটা আনছে, গুড্ডিটা ছিঁড়ে গেছে তখন কান্দাকাটি শুরু করছে। তখন আমি বাজার থেকে একটা কাগজ নিয়ে আসিয়ে গুড্ডি বানাইলাম, বানায় ওকে দিলাম। আর একটা কাগজে 3টা গুড্ডি হয়, তো 2টা গুড্ডি বিক্রি হয়ে গেল। 5 দশকেরও বেশি সময় ধরে নিজ হাতে ঘুড়ি বানিয়ে এলাকার এক জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছেন রংপুর নগরীর শাহীপাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক। 1946 সালে ভারতের বিহার থেকে বাবার হাত ধরে রংপুরে আসেন তিনি। একসময় চালাতেন বিস্কুটের বেকারি, কিন্তু পরে দিস্তায় দিস্তায় কাগজ আর ভালো মানের বাঁশ কিনে শুরু করেন ঘুড়ি বানানো। বিক্রি হয়ে গেল যখন, তখন ছেলেরা কইতে লাগলো যে গুড্ডি বানান। আমি এই কাগজ নিয়ে আসি, এই দিস্তা নিয়ে আসিয়ে বানাইলাম। বানাবার পরে দেখি যে ওইটা দিয়ে হয় না, তখন রিম আনা শুরু করলাম। রিম আনিয়ে গুড্ডি তৈরি করা শুরু করলাম বাড়িতে, দোকানে। ধীরে ধীরে এটি হয়ে ওঠে তার প্রধান পেশা। ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ দিনরাত হাজার হাজার ঘুড়ি বানাতেন তিনি। দূর দূরান্ত থেকে পাইকাররা এসে ভিড় করত তার বাড়িতে। মাত্র 5 টাকা থেকে 15 টাকায় বিক্রি হতো একটি ঘুড়ি। বিক্রি দোকান বাড়ির থেকে হয়, দোকান থেকে হইতো। দোকান ছিল তখন দোকান থেকে বিক্রি হইতো। শখ থেকে শুরু হলেও নিজের অজান্তেই তিনি হয়ে ওঠেন এলাকার সবার প্রিয় ঘুড্ডি দাদু। আর তার হাতে তৈরি এই রঙিন ঘুড়িতেই হাসতো শত শত শিশু। আপনাকে অনেকে ঘুড্ডি দাদু বলে। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। একসময় চৈত্র সংক্রান্তি কিংবা পহেলা বৈশাখ এলেই রংপুরের আকাশ ভরে যেত তার বানানো রঙিন ঘুড়িতে। আধুনিকতার এই যুগে কিছুটা কমে গেলেও এখনো অনেকে স্মৃতিচারণ করেন ঘুড্ডি দাদুর রঙিন ঘুড়ি নিয়ে। এখন তো একটু বিক্রি কম, এখন মোবাইলের যুগ। আমাদের শৈশবটা কেটেছে রাজ্জাক চাচার সঙ্গেই। উনি গুড্ডি তৈরি করে দিত, লাঠাই তৈরি করে দিত, আমরা সেটা উড়াইতাম এখানে। আমাদের এলাকার ছেলেপেলেরা বিভিন্ন রংপুর শহরের বিভিন্ন এলাকা থেকে ছেলেপেলে আসতো তার গুড্ডি নেওয়ার জন্য। 1932 সালে জন্ম নেওয়া আব্দুর রাজ্জাক এখন বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন, তবুও থামেননি। এখনো মনের আনন্দে বিছানায় বসে বানিয়ে চলেছেন রঙিন ঘুড়ি। শিশুরা এখনো দাদু বলে ছুটে আসে তার কাছে, আর সেই ডাকে যেন আবার তরুণ হয়ে ওঠেন তিনি। অন্য গুড্ডি ছিল, শিমুল গুড্ডি ছিল, কিন্তু ওনার মতো হতো না আর কি। উনি অনেক বড়, আমাকে চিল গুড্ডি, বাক্স গুড্ডি এটাও তৈরি করে দিয়েছিল উনি। ওনার কাছে আমরা অনেক গুড্ডি নিয়েছিলাম, অনেক সময় টাকা দেই নাই, টাকা দিয়েছি, কম দিছি, বেশি দিছি, দিয়ে গুড্ডি নিছি, কিন্তু উনি কোনো করছিল না। লিয়ানা শারমিন, সময় সংবাদ।